প্রত্যেকে জয় যিশু। জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া। আজকে যে উদ্দেশ্য নিয়ে মানে এখানে যে আজকে ধন্যবাদের যে প্রার্থনা সভা আমি রেখেছি আমার পরিবারে, তো মাস তিনেক হয়ে গেছে। তো আমরা সর্ব বিষয়ে সবসময় কি চাই যে যা কিছু আমাদের মধ্যে যা কিছু সেই ঘটনা ঘটে, তা সেই সময় আমরা সে আনন্দেই হোক আর সমস্যার মধ্যে দিয়ে হোক, ঈশ্বরকে আমরা সর্বপ্রথমে কি প্রার্থনা রাখি যে আমরা যেন সমস্যা থেকে সমাধান পাই। যখনই তার কাছে আমরা প্রার্থনা চাই, সে আমাদেরকে সমস্যার সমাধান দেয়। তখন তার কাছে আমরা ধন্যবাদ সহকারে আমরা ধন্যবাদের প্রার্থনা রাখি। তো আমার এই ছেলে জাস্টিনের জন্য আমি ধন্যবাদের প্রার্থনা রেখেছিলাম দার্জিলিংয়ে। তো তখন ওর 8 মাস কি 8.5 মাস বয়স। তো ওকে নিয়ে আমি দার্জিলিং গেছিলাম ঘুরতে। তো সেখানে গিয়ে একটু সমস্যা হয়েছিল, মানে পাহাড়ের রাস্তা তো ঘুরে ঘুরে উঠতে হয়, তার মধ্যে ঠান্ডা, আমাদের এখানে গরম ওয়েদার, আর ও অন্ধকারটা একদম পছন্দ করতো না। তো সেটা আমরা এখানে দেখেছি। এবার ওখানে গিয়ে তো সেটা আমি বুঝতে পারলাম যে 3 দিন আগে আমরা মানে যার কাছ থেকে আমরা ওই জায়গাটা বুকিং করেছিলাম ফোনে, কলকাতাতে ওনার বাড়ি, কিন্তু উনি আমাদেরকে বলেননি যে ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম, ঝড় বৃষ্টিতে 3 দিন ধরে ওখানে ইলেকট্রিক ছিল না। তো আমরা যথারীতি আমরা গিয়ে পৌঁছেছি। যাওয়ার পরে সবই ভালো, মানে ঘোরার জায়গা, সুন্দর জায়গা। গেছিলাম হচ্ছে ইচ্ছেগাঁও, একদম গ্রাম। হ্যাঁ, কালিম্পংয়ের কাছে। তা ওখানে গিয়ে দেখি তা ঝড় বৃষ্টিতে 3 দিনে ইলেকট্রিসিটি বন্ধ। তো ওকে নিয়ে যখন আমরা রুমে যখন ঢুকেছি, তখন আস্তে আস্তে যত বেলা হচ্ছে এবার অন্ধকার হচ্ছে, এবার কারেন্ট নেই। আমরা মোমবাতি কিনেছি প্রায় 15-20টা মতো, প্রদীপ জ্বালিয়েছি। তো এবারে যত মানে অন্ধকার হচ্ছে আর তত কান্না বাড়ছে, কোনো রকমভাবে চুপ করে রাখতে পারে না। আমি ভেবেছি ওদের খিদে পাচ্ছে, খাওয়ার জন্য হয়তো কান্নাকাটি করছে। এবার ওই সময় আমরা কি করেছি, তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে আমরা ওর জন্য খাবার প্রস্তুত করেছি। ওখানকার যে পরিবার আমরা ছিলাম তারা অন্যান্য আমাদের এরকম ভাত টাত এরকম করে দিয়েছে, সিদ্ধ করে সমস্ত কিছু। তো এবারে ওকে যখন খাওয়াচ্ছিলাম, তা আমরা ভেবেছি যে খিদের চোটে কাঁদছে। এবারে আলোতে ওই যে অন্ধকারে ভয় হচ্ছে সেটা আমরা বুঝে উঠতে পারিনি। ওই খাওয়াতে গিয়ে ওর গলায় এরকম না শ্বাসনালীতে খাবার আটকে গেছে। আর আটকে গিয়ে দম ফম বন্ধ হয়ে চোখ টোক লাল হয়ে গেছিলো। এবারে ডাক্তার ওখান থেকে প্রায় না না 2 ঘন্টার একটু কম ছিল, আর পৌনে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রাস্তা ছিল। তো সেখানে এবার কি করব, এবার হসপিটালে ওরা পরিচিত আছে। এবার যে দাদার বাড়িতে ছিলাম, ভাগ্যিস ওনার ট্যুরিস্টের কোনো ভাড়া ছিল না। তো ওই দাদা সেই সময় প্রেজেন্ট ছিল ওখানে, গাড়িতে করে নিয়ে আমাদেরকে সে মানে কি অবস্থা দিয়ে ওই পাহাড়ের রাস্তায় আমাদের গাড়ি চালিয়েছে, কারণ আমরা ওখানে বসে রিয়েলাইজ করেছি, কারণ আমাদের মতো লোক হলে ওই খাদেই পড়ে যেতাম ওই গাড়ি নিয়ে, ঠিক আছে, কারণ আমরা রাস্তা চিনতাম না তো। তা উনি আমাদেরকে আধ ঘন্টার মধ্যে সেই হসপিটালে নিয়ে গেছে। ছেলে খাবার এরকম আটকে নাক টাক মানে কি বলবো, পুরো নাকে মুখে খাবারের চোখ ফোক মানে বড় হয়ে গিয়ে লাল হয়ে গেছে মুখ। এবার খুব টেনশন করছিলাম, কান্নাকাটি পড়ে গেছিল ওখানে সবার। এবারে আমি কি করলাম, পেটে হাত দিয়ে আর মুখ নিচু করে পিঠে থাপ্পড় মেরে 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 যতটা পেরেছি গাড়িতে যেতে যেতে ওই রিয়েলাইজ করেছি করতে করতে ওই হসপিটাল পর্যন্ত পৌঁছেছি। ডাক্তার বললো এখন ঠিক আছে, একটা ওষুধ দিয়েছিল। তা ওই যে ঘন্টাখানেক যে পরিস্থিতি আমাদের মধ্যে দিয়ে গেছে, মানে যেহেতু পরিবার ছেড়ে আলাদা এক জায়গায়, মানে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হতো, শুধু আমার পরিবার থেকে না, অন্যান্য পরিবার থেকে। তাই যেই ধন্যবাদের সব থেকে বড় বিষয় এটাই যে সেই সময় সেই মুহূর্তে ঈশ্বর মানে যাই হোক আমাদেরকে সেই মুহূর্তে তিনি সাহায্য করেছেন। মানে ডাক্তার তো হাতের গোড়ায় ছিলই না, মানে ঈশ্বরের দয়াতে অনুগ্রহে। যে আমরা বলি না যে ঈশ্বরকে ডাকলে যে যে ধর্মকে বিশ্বাস করে সেই ধর্মকে তো অবলম্বন করে, আমরা একটা ধর্মকে বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করি। মানে তার অনুগ্রহ, তার মানে তার চলার, তার কার্য, তার জীবনী আমরা যখন পড়েছি দেখেছি, সমস্তটাই আমাদের জীবনে যখন তার চরণতলে আমরা এসেছি, সমস্তটাই তার কাছে আমরা সঁপে দিয়েছি আমাদের পুরো জীবনটাকে। তারপরে আমাদের জেনারেশন, তার জেনারেশন, মানে আমাদের মানে পুরুষ মানে যা হতে থাকবে সেটাকে ঈশ্বরের অনুগ্রহে তারা দেশে, কেন বলেছে ঈশ্বর যে গর্বের ফল ঈশ্বরের দত্ত উপহার। আমরা আমাদের দত্ত উপহার আমাদের সন্তান জাস্টিনকে পেয়েছি। তাই ধন্যবাদ দিই যে ঈশ্বরকে, তিনি আমাদেরকে দিয়েছেন, সুস্থ সবল রেখেছেন, নানা রকম সমস্যা থেকে তিনি সমাধান দিয়েছে। সেই উদ্দেশ্যে আজকে ঈশ্বরের কাছে ধন্যবাদ সহকারে আজকে আমরা সবাইকে ডেকেছি। আপনারা এসেছেন দূর থেকে, আমাকে সাহায্য করেছেন, সেই ধন্যবাদের প্রার্থনা তার আরোগ্য দান গৌরব প্রশংসার মাধ্যমে তিনি নিয়ে যাচ্ছেন। তাই তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর সেই দিনটা আমাকে দিয়েছেন যে আজকে
একত্রিত পেরেছি প্রত্যেকে, যাদের যা বলা হয়েছে তারা সবাই এসেছেন, মানে কেউ মানে না করেননি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সেটাও তিনি শুনেছেন, প্রত্যেকের অন্তরে কথা বলেছেন, এখানে এসেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জয় যিশু।